নিয়েছি। এখন কি কি খাবি? আইসক্রিম খাচ্ছি, পেটে প্রচন্ড চাপ পড়ছে। আমার হালাতটা দেখো করেছে ওইখানটায়। টিকিট কাটবো এখন টিকিট কাউন্টারে। দারুণ করেছে কিন্তু তিনজন। স্টাইলটা কিন্তু দারুণ করেছে বল। এই যে এই মানে হ্যাঁ করেনি এখানে। চল ভেতরে যাব, শুরু করবো এখান থেকে। আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন এগুলো কিছুই বসেনি, বুঝতে পারলি? কালেকশন ভালো লাগে। চল চল সামনে থেকে চল। ভালো লাগছে, কানেরগুলো ভালো লাগছে, সাদা কানেরগুলো ভালো লাগছে। ভালোই লাগবে দেখে। কি করবো, কিনে তো দিবে না মা। এখানে কি এগুলো? এগুলো বসেছে, কিছুই দেখিনি, সবই বসছিল বললাম না। এগুলো কিছুই দেখিনি। এগুলো কি? এইগুলো দেখেছি মোটামুটি, কিন্তু এই দোকানগুলো নতুন বসেছে। এইগুলো নতুন বসেছে। দেখবে লোকাল কাদের জন্য? বাচ্চাদের, বাচ্চাদের জন্য। বাচ্চা নেই তা কি করবো? কি দেখছিস? এইগুলো ভালো লাগবে বল। সব 40 টাকা করে। আয় সামনে দেখো পিস। এইসব কত টাকা পিস? এগুলো দোকান আছে, দোকানদার গায়েব। ভিড় নেই তো কি করবে? সবই আসা। আইসক্রিমের কর্নার এটা। আমরা প্রায় এখানে 1 মাস পর আসছি। 1 মাস। এই দাদা শুরু হয়ে গেল মায়ের। এইগুলো প্রমাণিত একদম। এগুলো কি সুন্দর না? শুরু হয়ে গেল। চলো আসো। এইখানে বললাম না তোকে, আচার পাপড়ের দোকান সব থেকে বেশি পাবি। দেখ ওখানে শুরুতে একটা দেখলি, ওখানে একটা, এখানে একটা, পুরোটা এই লাইনে। এই চুড়িগুলো দেখো, সব রকম কালার, কি সুন্দর লাগছে। ভালো লাগছে সব কালার। 100 টাকা এক ডজন আছে। জিজ্ঞাসা করতো এগুলো কত করে? 15 টাকা। এটা হচ্ছে গেমিং সেকশন। এদিকে কিছু নেই, এদিকে সব গেমিং সেকশন। আবার খেতেই তো এসেছি না, খেতেই তো এসেছি। এই দোকানগুলো সব উঠে গেছে নাকি আগে থেকে? পাপড়ি চাট অর্ডার করেছি, এখন ওয়েট করছি। পাপড়ি চাট আসবে, খাবো। জানি না, কারণ এই জায়গাতে খাই। ভালো লাগছে খেতে? হ্যাঁ। কি চিকেন মোমো নাকি কুরকুরে মোমো? না, ভেতরে চিকেন আছে। চিকেন পাও ভাজি এখানে। এটা চিড়ো মা, গরম আছে না? গরম আছে। দেখি কেমন খেতে। কমপ্লিট করে এবার আমরা রাইডের দিকে যাবো। এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি ভাই। এখনো কি কি খাবি? ফুচকা, তারপরে আইসক্রিম আর মশলা কোল্ড ড্রিঙ্কস খাবো। এখানে যত রকম খাবার আছে একবার করে টেস্ট করব, কারণ এবারই লাস্ট আসবো আমরা, আর কোনোদিন আসবো না। মেলা শেষ যেহেতু, তো সব কিছু ট্রাই করব এবং ওগুলোতে চাপবো, রাইডগুলোতে। আইসক্রিম খাচ্ছি এবার, প্রচণ্ড ঝাল লেগেছিল তার জন্য আইসক্রিম খাচ্ছি। আমি প্রথমে এটা নিয়েছিলাম, এটা নিয়েছিল, এক্সচেঞ্জ করলাম আমরা দুজন, কারণ আমাকে এই ফ্লেভারটা বেশি ভালো লাগছে আর ওকে ওই ফ্লেভারটা। যাচ্ছি দীঘা ফিশ কর্পোরেশন স্টোরে, দেখি কি কি আছে। লোটে মাছের ফ্রাই, চিকেন কাবাব, ভেটকি মাছের কাবাব, চিকেন ললিপপ, চিকেন কাটলেট, ভেটকি মাছের পকোড়া,
গোটা ভেটকি, এই যে এইটা না, এই যে এটা কিসের জন্য বসে আছি এখানে বল? মাছ খাওয়ার জন্য। বাঙালি আর মাছ খাবো না সেটা হতে পারে না, তার জন্য আমরা ভেটকি মাছের ফ্রাই অর্ডার দিয়েছি। খেয়ে দেখবো কেমন। এই যে ভেটকি মাছ চলে এসেছে, আর কোয়ান্টিটিটা একবার দেখো। এই যে এইটুকু হচ্ছে ভেটকি মাছ, আর চলো খাওয়া যাক, দেখি কেমন হয়। আসলে সঙ্গে সঙ্গে ভেজে দিল তো, ওর জন্য প্রচণ্ড গরম এবং শক্ত। ও পুরো মাথাটাই উপড়ে দিল। এখন চাপতে যাচ্ছি, ওই যে ওই শেষে আছে ফিসবি, ওটাতে আমার ইচ্ছে নেই চাপার, কিন্তু বোন একাই চাপবে না, বাড়ি থেকে বলে এসেছিল যে ও একাই চাপবে না, তার জন্য আমাকে চাপতে হবে বাধ্য হয়ে। আর যদি আমার কিছু হয়েছে তাহলে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ইনি নিবে, ঠিক আছে? আমার কোনো দায়িত্ব নেই এখানে, কিন্তু ভিড়ই তো নেই, একাই চাপলে তো বেশি ভয় লাগবে। ভালোই তো, সিরিয়াসলি। এই যে টিকিট, মানে মদ কা খেল হনে वाली है गाइस, প্রচন্ড ভয় লাগছে। এটা দিয়ে, কোনটা দিয়ে রে? এটা দিয়ে এন্ট্রি করছি আমরা এখন। না এটা দিয়ে না, কোনটা দিয়ে? কি কনফিউশন। চলো ঠিক আছে হয়েছে। এমনিতে ভয় আমার মাথায় কাজ করছে না, চাপবো এটাতে। এক্সাইটমেন্ট দেখো মনে, ভীষণ এক্সাইটেড। কোনটাতে চাপবে গাইজ? ভীষণ ভয়। এদিকে কি উল্টো দিক হচ্ছে না, ঘুরবে তো সবই তো এখানে সামনে। আগে কোনটাতে? এটাতে পেটে প্রচন্ড চাপ পড়ছে, কারণ এটা দিয়েছে, এটাতে কতটা প্রোটেক্ট করবে জানি না, আর এমনি তো ভীষণ এক্সাইটেড। ভয়, আমার প্রচন্ড ভয় করছে। পড়ে যাবে দেখো ভালো করে, প্রচন্ড ভয় লাগছে, হার্টবিট প্রচন্ড বেড়ে গেছে। দেখা যাক কি হয়, ভীষণ ভয় লাগছে। নট করছি, জীবন আমি প্রিফার করি এগুলোতে চাপার, সিরিয়াসলি। ভিডিও অফ করতে হবে। জাস্ট আমার হালাতটা দেখো কি অবস্থা হয়েছে, প্রচন্ড ভয় লাগছে। আর ভেটকি মাছ খেয়ে চেপেছিলাম বলে গা গোলাচ্ছে, আর ভীষণ বাজে। এদেরকে নাকি খুব পছন্দ হয়েছে, কেমন লাগছে তোদেরকে? জানি একটাই রিভিউ পাওয়া যাবে, খুব সুন্দর। প্রচন্ড বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার। চাপবো আমরা এই ড্রাগনে। আগের বার চেপেছিলাম কিন্তু ভীষণ ভয় লেগেছিল, এবারও আবার সেকেন্ড বার চাপতে যাচ্ছি, দেখি। তখন বোন ছিল না, এখন বোন আছে, বোনের সাথে চাপবো। টিকিট কাটছে। এখন আমরা চাপতে যাচ্ছি ড্রাগনে, আর ওখানে চেপে চিৎকার করে আমার গলাটা বসে গেছে আর কি। এখন চাপতে যাচ্ছি ড্রাগনে। আগের বার চেপেছিলাম ড্রাগনে, মোটামুটি ভয় লাগে। আগের বার ভয় লেগেছিল কারণ প্রথমবার চেপেছিলাম, আর এখন সেকেন্ড বার চাপতে যাচ্ছি। কোনখানে চাপবো বুঝতে পারছি না। মা কোনটাতে চাপবো? মা হাতে চাপবো আমি। আর ও যাচ্ছে, ও মাই গড, অত দূরে যাস না। এখানে বসে আছি ড্রাগনে, আর ছাড়বে কতক্ষণ দেখি, আরো মনে হয় প্যাসেঞ্জার নেবে দিয়ে ছাড়বে। বসে আছি এখানে, ওইখানে একটা লিফটের ধরা বসে আছে। বোন রাগ করেছে কারণ ওই মাথায় চাপবে, যেটা মা অ্যালাউ করেনি। জিদ করে সেই ওইখানটাই গেল। বল ছাড়বে কখন দেখি। মেলাতে আমরা ঘুরতে গেছিলাম, তো প্রায় 8টার দিকে আমার আর মায়ের এত শরীর খারাপ হয়ে গেছিলো যে বাড়ি আসতে আমরা বাধ্য হয়েছিলাম, আর ওখানে আর আমি কোনো ভিডিও নিতে পারিনি। আর আমার জন্য বেচারি এর ঘোরা হয়নি কমপ্লিট। আমাদের মোটামুটি বেশ কিছু জিনিস কেনাকাটা মানে করতাম বা হয়তো নিতাম কিছু, আর বাড়ি থেকে ভেবে গেছিলাম আচার নেব, কিন্তু ভেবেছিলাম বাড়ি আসার সময় নেব। তো এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে আমরা কিছু কেনাকাটা করতে তো পারিনি। আর মেলা হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। আমরা আজকে লাস্ট মেলায় গেছিলাম, তো আর কেনাকাটাও হবে না, আফসোস। মেলা 16 তারিখ শেষ হবে। 16 তারিখ শেষ হবে, কিন্তু আর যাবি নাকি? না, তাহলে
ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসছে না। আর ভিডিওটা এন্ডিং করা হয়নি ওখানে, তাই ভাবলাম যে এখানে একটু এন্ডিং করে দিই ভিডিওর। তো সবাইকে টাটা, গুড নাইট।